আপনারা প্রমাণ করুন যে আমার জীবনে কোনো দল করেছে কিনা। আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না। আপনারা বলেন যে কথাবার্তা ঘুরে ফেলে ক্যাসিনো তো বলেন বলেন, আবার কথাবার্তা খুব মজা পান, ডন সেলিম বলে মজা পান। বাহ, আমি একজন ভদ্রলোক রে, আপনার এগুলা বইলা খুব মজা পান। বাহ, আমার বাড়িতে তাই করেছিল আর কি। বাট এরপরে এই ধরনের ঘটনা বাংলাদেশের ভবিষ্যতে আর জীবনে ঘটবে, এ আমাদের স্বাধীন বাংলাদেশে, এটা আমি ভাবতেও পারি নাই। আপনারা সবাই দেখেছেন কয়েকদিন আগে যে ঘটনা কি ঘটলো। আপনার, আমি যদি কারোর নাম বলি, তারা বলে মনে করে, তারা মনে করে যে তারা একটা দলে আছে, তারা করে কি আরো দলের লোকজনের সাথে এক করে দেশের এই প্রধান হয়তো বা আমাদের দলের ইমেজ নষ্ট করার জন্য এইসব কথাবার্তাগুলো বলে। আসলে কিন্তু অ্যাবসলুটলি নো, কেউ আমার পার্সোনাল শত্রু না। আমার বাসায় যে ঘটনাটা ঘটলো, আপনারা মিডিয়া ভাইদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা 5ই আগস্টের আগে গাজী বাহিনী যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছিল ওই ভিডিওটা, আর 5ই আগস্টের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এই কয়েকদিন আগে আপনি দীপু ভূঁইয়া খোকন, তারা এন্টায়ার গাজী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ বাহিনী, আর আর ওই যে দীপু বাহিনী আর খোকন বাহিনী, তারা দুইটা একলগে মিলা যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছে, আমার বাড়ির ভিতরে ঢুকেছে, গাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দিয়েছে, এটা এটা কোনো জাতি যাবে না। আপনারা অনেকেই এটা হওয়ার পরে আমার ক্ষেত্রে তারা যেটা করে আর কি, যেটা আমার ক্ষেত্রে যেটা বারবার হচ্ছে আর কি, সেটা কি করে, তারা করে একটা মিছিল করে, একটা মিছিল করে করে কি ক্যাসিনো ক্যাসিনো ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো ক্যাসিনো ক্যাসিনো, আরেকটা হলো ডন সেলিম ডন সেলিম। আমি বাংলাদেশের সবাইকে, আমি প্রশাসনের সবাইকে বলবো, আপনারা সবাই আর কত করবেন আমাকে, কেন এসব মিথ্যা টাইটেল দিয়ে আপনারা মজা পান? আমাদের বাংলাদেশের ক্যারেক্টারটা, মানুষকে আর কত মিথ্যা টাইটেল দিবেন বলেন? কোথায় আমার সেই ক্যাসিনো? কোথায় কোথায় সেই ক্যাসিনো বলেন? আবার আপনারা বলেন যে কথাবার্তা ঘুরে ফেলে ক্যাসিনো তো বলেন বলেন, আবার কথাবার্তা খুব মজা পান, ডন সেলিম বলে মজা পান। বাহ, আমি একজন ভদ্রলোক রে, আপনার এগুলা বইলা খুব মজা পান। বাহ, কি মজা আর কি। এই দুষ্ট চক্রের লোক যারা, যারা ক্রিমিনাল, তারা করে কি এটাকে নিয়ে তাদের অ্যাসেট বানায়। অ্যাসেট হলো ক্যাসিনো ক্যাসিনো সেলিম বলতে বলতে, বুঝছেন, ক্যাসিনো সেলিম বলে, তার মানে ক্যাসিনো সেলিম বইলা ওই আপনি দেখবেন যে আমার 5ই আগস্টের আগে আমাকে যখন অ্যারেস্ট করেছিল, তখন আমাকে বলছে যে বিএমপি বিএমপি বিএমপি, সেলিম প্রধান বিএমপি, সেলিম প্রধান, আপনি পেপার পত্রিকা খুলে দেখেন, বিএমপি বিএমপি বলতো। আর আমি নাকি প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাকি আমি তার হিসাবে পাঠাতাম, লন্ডনে পাঠাতাম, তার নাম বলে না, তার হিসেবে লন্ডনে পাঠাতাম। মানে ওটা বুঝে যেত যে আমি হলাম বিএমপির লোক। আর এখন আমাকে সেই সেতু প্রধান দেয়, এখন আমাদের বেশি স্পেশালি রূপগঞ্জের দীপু ভূঁইয়া আর দীপু ভূঁইয়ার বাহিনীর যা লোকজন, তারা ওই যে ওইটাকে প্রোটেক্ট করার জন্য, তারা যে ক্রাইম করছে, এই ক্রাইমটাকে ঢাকার জন্য তারা এখন কন্টিনিউয়াসলি কথাবার্তা বলেছে, আমি বলে আওয়ামী লীগ আওয়ামী লীগ। আমি আগে বলেছি, আমি এখন কষ্ট করে বলতে চাই, আপনারা আওয়ামী লীগ যারা করেন, যারা বিএনপি করেন, আমি আপনাদের উপর মহলে যারা থাকেন, যারাই থাকেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্রমাণ করুন যে আমার জীবনে কোনো দল করেছে কিনা। আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না। আগে যদি চিন্তায় হতো 5টা, এই 5ই আগস্টের পরে গিয়ে আপনার চিন্তায় বেড়ে গেছে 50টা, ডাকাতি হতো একটা, হয়ে গেছে আপনার 20টা। আপনার আইন শৃঙ্খলা বাহিনীর এর প্রথম দিকে যে খারাপ অবস্থা ছিল, এখন তো আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা ভালো হয়েছে আর কি, শুনেছি, দেখতেও পারতেছি একটা অনেকটা ভালো হয়েছে আর কি। এখনো সেই দোসর যারা, যারা কন্টিনিউয়াসলি তারা তাদের ক্রাইম করেই যাচ্ছে আর কি। আপনি তো নিজেও ভুক্তভোগী।
দেখুন, আপনি আপনি যে রিকোয়েস্ট করব, আপনি ৫ই আগস্টের আগে যখন গাজী, গাজীর ছেলে পাপ্পা গাজী মানে গাজীর এন্টায়ার গাজীর বাহিনী যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছিল আরকি। তারা আমার বাড়িতে অ্যাটাক করেছিল আপনার বাড়ির ভিতরে কিন্তু ঢুকে নাই। বাট তারা অ্যাটাক করেছিল মানে আপনাকে মনে হবে যে একটা সিনেমার মতো আরকি। তারা ওই যে একটা মিছিল নিয়ে আসে, মিছিল নিয়ে আইসা তারপরে আপনার ১ম কিছু ঢিল মারে। তারপরে আপনার স্ট্রেট পিস্তল নিয়ে গুলি, দেশীয় অস্ত্র নিয়ে গুলি-টুলি ধুমধাম গুলি-টুলি মারা, বোম মারা, ককটেল মারা। মানে হয় যে মানুষকে আপনার মারা দরকার নাই। তাদের যে ভয়, এই ভয়ে যেইভাবে তারা শোডাউন করে, যেইভাবে মানুষের বাড়িতে আক্রমণ করে, সে এমনিই মারা যাবে। এই বিষয়ে যে মামলায় আপনার ১ নম্বরে আসামি ছিল দীপু ভূঁইয়া, তারপর গাজী বাহিনীর দোসর মুজিবুর, তারপরে ছিল খোকন। বাট দুঃখের বিষয় কি এখনো আমাদের প্রশাসন স্পেশালি থানা যে দীপু ভূঁইয়া একটা দলের নামে আছে। আর তারা তো মনে করেন যে ওই যে প্রতিদিন রাস্তার ফুটপাত থেকে শুরু করে রিক্সা, বেবি ট্যাক্সি থেকে শুরু করে সব জায়গা থেকে চাঁদা ওঠায়। তো ওদের প্রতিদিন কোটি, কোটি টাকা চাঁদা আসে। তো তারা চাঁদা উঠাইলে তাদের কি করতে হবে? যারা ক্রাইম করে তারা কি করে? ক্রিমিনাল যারা তাদের কি করতে হয়? তারা করে কি থানা ম্যানেজ করে, সরকারি দপ্তর যারা আছে সেগুলা ম্যানেজ করে, গোয়েন্দা সংস্থা যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করে। মানে প্রশাসনিক যা ম্যানেজ করা এগুলো তারা সবকিছু ম্যানেজ করতে পারে দেখেই কিন্তু তারা ক্রাইমটা করে। আমি রূপগঞ্জে আমাদের নারায়ণগঞ্জের প্রশাসনের প্রতিটা ব্যক্তিকে আমি অনুরোধ করবো আরকি। আপনারা ডিপলি প্রতিটা জিনিস চেক করেন। যদি আমার কোনো কথা আপনাদের মিথ্যা প্রমাণ করতে পারেন। আপনার এই ৫ই আগস্টের পরে সর্বোচ্চ ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহ পরপরই আপনার গাজীর বাহিনী, বালু হাবিব, গাজীর এন্টায়ার বাহিনী, হীরা বাহিনী, এমদাদ বাহিনী, পাপ্পা গাজী বাহিনী, এদের মানে একেকটা একেক ধরনের বাহিনী মেইনটেইন করতো আরকি। একেকটা বাহিনী ওদের ছিল আরকি। এগুলা সবকিছুই আপনি দীপু ভূঁইয়া আর খোকনের সাথে জয়েন্ট ভেঞ্চার। তারা সবগুলা চুক্তিনামা করে দেয়। চুক্তিনামাগুলো করে কি আপনি জানেন? দিব্য তার নিজের নামে করবে না, খোকনের নামে করবে না। তাদের যে কর্মচারী, বাসার কাজের লোক, পিএস এর নামে ওর নামে চুক্তি। যত মনে করেন বালুর চুক্তি কোন, অমুক চুক্তি কোন সবকিছুই তারা এখন সেগুলা ভোগ করতেছে।